নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল, সিংহ রাশি বা সিংহ লগ্ন 2026 সাল কেমন কাটবে সেই নিয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি, সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি। বাস্তু বিচার মানেই হলো আপনার বাড়ির কোন দিকে কোন রং করাবেন, কোন দিকে বেডরুম রাখা উচিত, কোথায় আলমারি রাখা উচিত, কোথায় রান্নাঘর করা উচিত, কোন দিকে শৌচালয় করা উচিত, এই রকম খুঁটিনাটি সমস্ত তথ্য শেয়ার করা হবে। তারই সাথে যারা নতুন বাড়িঘর নির্মাণ করবেন তাদের জন্য ছক কাগজের উপর ম্যাপিং করে দেওয়া হবে। তাই যারা ইচ্ছুক সুস্থ, সুন্দর, অর্থবান, ঐশ্বর্যবান থাকতে তারাই একমাত্র কল করে বুকিং করবেন। কারণ এই কাজ সকলের পক্ষে সামর্থ্য নাও হতে পারে। যাদের সামর্থ্য থাকবে তারাই একমাত্র কল করবেন। আমি গ্যারান্টি দিলাম ভালো থাকবেনই এবং থাকতেই হবে। তাই চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল, সিংহ রাশি বা সিংহ লগ্ন 2026 সাল সিংহের জন্য কেমন যাবে তার একটা ইন জেনারেল প্রেডিকশান শুরু করতে চলেছে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা প্রভাবিত। আর এই 2026 সালকে বিশ্লেষণ করলে যোগ করে পাওয়া যায় 1, আর 1 মানেই রবির বছর। তাই সিংহের জন্য অতি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। আজকের নতুন বছরের বার্ষিক রাশিফলকে কয়েকটি ভাগে বিভক্ত করব, কারণ সমস্যা আমাদের জীবনে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই 12টি মাসের মধ্যে কোন মাসে কি করতে পারে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। 2026 সাল রবির বছর, এটা সবাই বলছে, কিন্তু 26কে বিশ্লেষণ করে যোগ করলে যোগফল দাঁড়ায় 8, আর 8 মানেই শনি মহারাজের বছরও বলা যেতে পারে, কারণ এই বছরটাকে কন্ট্রোল করবেন তিনি। এছাড়া 2026-এর নিয়ন্ত্রক গ্রহ হিসাবে থাকছে বৃহস্পতি, রাহু, কেতু। এদের এফিসিয়েন্সি এটা কিন্তু অনেকটা বেশি, তাই এদেরকে আইডেন্টিফাই অবশ্যই করতে পারি। রবি এই বছরকে নিয়ন্ত্রণ করবেন, তাই এই বছরে সিংহের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমত, শনিদেব সারাটি বছর থাকবেন রাশিচক্রের অষ্টম ঘরে, এর ফলে শনির ঢাইয়া তো চলছেই। আর দ্বিতীয় বিষয়টি হলো লগ্নে অবস্থান করে রয়েছে কেতু এবং সপ্তমে অবস্থান করে রয়েছে রাহু। সুখের কথা হলো বছরের শুরুতে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এবং বছরের শেষ ভাগে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করবেন। ফলে একাদশ এবং লগ্নভাবে পঞ্চমপতি, অষ্টমপতি বৃহস্পতি অবস্থান, এটা কিন্তু আপনার জীবনকে সচ্ছল গতিতে আনার চেষ্টা করবে। অষ্টমে শনি, লগ্নে কেতু থাকার ফলে ধর্মে কর্মে মনোনিবেশ করাবে। অন্যান্য বছরের মতো 2026 থেকে ধনুরাশি থেকে যাত্রা শুরু হবে। 14ই জানুয়ারি মকর রাশিতে রবি প্রবেশ করবেন, সেখানে বুধকেও দেখতে পাওয়া যাবে এবং 16ই জানুয়ারি থেকে মকর রাশিতে মঙ্গল প্রবেশ করবে। মঙ্গল, বুধ, রবি এবং শুক্রের কম্বিনেশনের ফলে সিংহের জন্য জানুয়ারি মাস কিছুটা প্রতিকূল পরিস্থিতি লক্ষ্য করা যাবে। পরিশ্রম করতে হবে, তার রেজাল্টও অবশ্যই আপনি পাবেন। বেশ কিছু না হওয়া কাজ নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় কমপ্লিট করার সম্ভাবনা পূর্ণ মাত্রায় লক্ষ্য করা যাবে। কোনো সময় আইনি জটিলতা ফেস করতে হবে। ফেব্রুয়ারি মার্চ মাসে এর প্রভাব থাকবে। এপ্রিল মাসে সিংহের অধিপতি রবি, তিনি 14ই এপ্রিল তিনি তুঙ্গস্থ হবেন। সেই মাসের 19 তারিখ পর্যন্ত শুক্র তিনি অবস্থান করবেন আপনার নবমভাবে, অর্থাৎ মেষ রাশিতে। সেই সময় থেকে সিংহের কোয়ালিটি, সিংহের বেটারমেন্ট এটা লক্ষ্য করা যাবে। গ্রোথ রেট সেটাও বাড়বে।
জুন মাসের 2 তারিখে সিংহের দ্বাদশে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ হচ্ছেন, ফলে সিংহের গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে দূরযাত্রা, শিক্ষাক্ষেত্রে উন্নতি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখা যাবে। কিন্তু বছরের প্রথম দিকে বৃহস্পতি তিনি তুঙ্গস্থ থাকায় যে সাকসেস সিংহ দেখতে পাবেন, কিন্তু সেই সাকসেস কর্কটে বৃহস্পতি প্রবেশ করার পরে দেখতে পাওয়া যাবে না। এই সময় কিছু দাম্পত্য বহির্ভূত সম্পর্ক, কিছু অ্যাটাচমেন্ট বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে অল্প স্বল্প অশান্তি হওয়ার সম্ভাবনা এটাও বাড়বে। অন্যদিকে অষ্টমপতি বৃহস্পতি দ্বাদশে থাকার ফলে সৃষ্টি হবে সাময়িক বিপরীত রাজযোগ। এটা ভীষণ পজিটিভ ইভেন্ট ক্রিয়েট করতে চলেছে এবং এই সময় বৃহস্পতির কারণে কিছু ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু তারই ফলে ইমপ্রুভমেন্ট, রেসপেক্ট সেটাও চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা। পরবর্তী ঘটনাটি ঘটবে অক্টোবর মাসের 31 তারিখে। তখন সিংহ রাশিতে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি, শুরু হবে কেতু বৃহস্পতি কম্বিনেশন, সৃষ্টি হবে একটা বিশেষ কুরুচণ্ডাল যোগ এবং শনিদেব তিনি কিন্তু একাদশে থাকবেন। সেই সময় সিংহের সাকসেস রেট চরম মাত্রায় বাড়বে। সিংহ এর গোপন ক্ষমতা কাজে লাগাতে পারবেন। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করবার সুযোগ সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসবে। কম্পিটিশন থাকবে, কিন্তু তাকে ওভারকামও করতে পারবেন। জীবনের বাধা বিপত্তির সমস্যা, অস্থিরতা তাদের কন্ট্রোল করবার একটা সুযোগ এটা কিন্তু সিংহের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাবো। সিংহের জাতক জাতিকারা বিজ্ঞান, গণিত এগুলোর প্রতি ইন্টারেস্ট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে সিংহ এটা আলাদা মাত্রা তৈরি করতে পারবেন নিজের জীবনে অগ্রগতির জন্য। ফলে নভেম্বর ডিসেম্বর এই দুটি মাস সাধারণভাবে কাটতে দেখতে পাওয়া যাবে। অনেক জ্যোতিষরা বলে থাকেন সিংহের চরম মাত্রায় পরিবর্তন হতে চলেছে, কিন্তু এই বিষয়টি নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলের উপর। সিংহ লগ্নের উপরে কেতুর অবস্থান করে রয়েছে, সেই প্রতিবন্ধকতা তো রয়েছেই, তার উপর ঢাইয়া চলছে, ফলে সমস্যা তো থাকছেই। তবে সেটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রতিবন্ধকতাকে অতিক্রম করবার জন্য আপনাকে বুস্ট করতে হবে, নিজেকে মোটিভেট থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই ভালো কিছু হবে। চুপ করে বসে থাকলেই কিছু যে হবে তা কিন্তু মোটেই হবে না। হতেই পারে এখন বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা চলছে, সেই ক্ষেত্রে সাকসেস রেট চরম মাত্রায় থাকবে। চাকরি আপনি পাবেনই। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসের মধ্যে চাকরি, প্রফেশনাল গ্রোথ আপনি দেখতে পাবেনই পাবেন। যদি আবার রাহুর দশা চলে, বর্তমানে সপ্তমে রাহু অবস্থান করে রয়েছেন, লগ্নে কেতু রয়েছে, আর আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহুর অবস্থান করে, সেই ক্ষেত্রে কনফার্ম বিপদের সম্ভাবনা থাকছে। প্রচুর ব্যয় হবে। বিলাসিতার উপর নিয়ন্ত্রণ কোনোভাবেই রাখতে পারবেন না। মিসগাইডেড হবেন বিপরীত লিঙ্গের প্রতি। সুতরাং বেশিরভাগ বিষয়ের ওপর ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলী এবং তার সামগ্রিক অবস্থানের ওপরে। শিক্ষাক্ষেত্রটি ভীষণ ভালো। একাদশে বৃহস্পতি, পঞ্চমে সপ্তমে তার দৃষ্টি থাকছে, ফলে গ্রোথ আসবেই, এই বিষয়ে কোনো সংশয় নেই। স্বল্পকালীন দূরযাত্রার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। নির্দ্বিধায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। বছরের শেষ দিকে বিদেশ যাত্রা বা নতুন শিক্ষায় সংযুক্ত হওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। এই সময় যে বিষয়টি আপনারা উপলব্ধি করতে পারবেন, নতুন কিছু শেখার প্রতি আগ্রহ, যার মাধ্যমে আপনার এডুকেশনের ডেভেলপমেন্ট, গ্রোথ অনেকটা বাড়তে দেখা যাবে। ফিলিংস আপনার মধ্যে কাজ করবে, যা পড়েছিলাম নতুন করে আবার শুরু করি, এই ফলে বেটারমেন্ট আসবে। যারা গৃহবধূ রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রেনিংয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। শারীরিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। যারা ক্রমাগত ভুগেই চলেছেন, স্পেশালি যারা আর্থারাইটিসের পেইন বা অন্য কোনো মাস্কিউলার পেইনে ভুগছেন, কিংবা যারা অস্থি সংক্রান্ত পীড়ায় ভুগছেন, এই সমস্ত মানুষদের পেইনগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমে শনি, সে কিন্তু আপনাকে তীক্ষ্ণ ব্যথা যন্ত্রণায় ভোগাবে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 7 মাস যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে
তাদের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে। ব্লাড প্রেশার যদি থাকে সেই ক্ষেত্রেও প্রচণ্ড সাবধান থাকতে হবে। বাইক চালানোর ক্ষেত্রে সাবধান থাকবেন। খেয়াল রাখতে হবে এপ্রিলের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত মীন রাশিতে শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে, তার উপর রাহুর দৃষ্টি রয়েছে। তাই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এই সময়টা টাইট টাইম হতে চলেছে। ব্যক্তিত্বের বিকাশ তো ঘটবেই, আপনি চাইলেও কম্পিটিশনকে অ্যাভয়েড করতে পারবেন না। জীবনের ওভারঅল ব্লকেজগুলিকে ক্লিন করবার একটা সুযোগ পাওয়া যাবে। মঙ্গলের বছর 2025, তারপরে 2026 রবির বছর। তাই মঙ্গল থেকে রবিতে যে চেঞ্জ আমরা দেখতে পাবো সেটা কিন্তু পজিটিভ, সেটাতে সিংহের উন্নতি হবেই হবে। যে বীজ আপনি বপন করেছেন 2025-এ সেই বীজের ফল আপনি পাবেন 2026-এ এসে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে মঘা নক্ষত্র। বছরের প্রথম দিকে সমস্যা থাকছে, তারপর ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। মানসিক অর্থনৈতিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার পূর্ণ প্রচেষ্টা আপনাকেই করতে হবে। এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসে গ্রোথ রেট অনেকটাই বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা সারাটি বছর ধরেই থাকবে, ইগোর সমস্যা বাড়বে। আর যে কোনো টক্সিক রিলেশনশিপকে নিজের জীবন থেকে উৎখাত করতে পারবেন আপনি নিজে। আপনার কনফিডেন্স লেভেল পুরোপুরি চেঞ্জ হতে দেখতে পাওয়া যাবে, যা নিজেই নিজেকে চিনতে পারবেন না। বাবাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা ভুগতে পারেন, মেইনলি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তবে বিরাট চিন্তার কোনো কারণ থাকছে না। কাজকর্মের কিছু সুযোগ আসবে। মাঝে মাঝে আশেপাশের লোকজন এবং পরিবারের লোকজনেরা আপনার মাথা গরম করিয়ে দেবে। মাথা গরম যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি প্রচণ্ড বিপদে পড়বেন, এই বিষয়ে এক বিন্দু কোনো সংশয় নেই। এডুকেশনাল কষ্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা থাকছে। সেই সাথে বছরের মাঝামাঝি সময়ে পেটের সমস্যা বেশ ভালো রকম ভুগতে চলেছেন। মঘার কর্মতৎপরতা বাড়বে, তার সাথে সাথে কনফিডেন্স লেভেল সেটাও কিন্তু বাড়ছে। পরবর্তী শেষ নক্ষত্র পূর্ব ফাল্গুনী। ব্যবসায়ী ক্ষেত্রে কিছু ভুল করার কারণে কিছুটা ডিপ্রেশন, হতাশা আপনাকে বছরের প্রথম দিকে গ্রাস করতে পারে। তবে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মানুষের দ্বারা অল্প বিস্তর প্রতারিত হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন। বাড়ি, পরিবেশ, আত্মীয় স্বজন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে এবং বছরের প্রথমে এই সংযোগ লক্ষ্য করা যাবে। বাড়ি কেনার সংযোগ লক্ষ্য করা যায়। 18 সেপ্টেম্বর মঙ্গল নিচস্থ হবেন আপনার দ্বাদশে। সেই সময় অকারণ খরচ বাড়তে পারে। বাবার শরীরটা সেই সময় খারাপ হতে পারে। শুক্র তুলা রাশিতে থাকার ফলে সারাটি সেপ্টেম্বর মাস জুড়ে কানেক্টিভিটি তৈরি হবে। তাদেরকে কাজে লাগিয়ে নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। এই সময় অপূর্ণ ইচ্ছেগুলো, অপূর্ণ আশাগুলো সেটা পূর্ণ হতে চলেছে। অস্থি সংক্রান্ত পীড়া, হাড়ের পীড়া, চোট আঘাত লাগার সম্ভাবনা অনেকটা রয়েছে। পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনী। ব্যবসায়িক ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে পারবেন। যাদের উপরে ভরসা করে ব্যবসা করেছিলেন তাদের উপরে বিশ্বস্ততা বাড়বে এবং আবার শুরু করবেন নতুন করে ব্যবসা। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং বিভিন্ন মানুষের দ্বারা উপকৃত হবেন। মানুষ আপনাকে সাহায্য করবে। কাঁচ বা ধারালো কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। ছটপটে বিহেভিয়ারের কারণে বাড়তে পারে অকারণ সমস্যা। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার জন্য একটু কম্প্রোমাইজ করতে হবে। তার সাথে সাথে নিজের পরিবার পরিজন তাদের সঙ্গেও বেশ কিছুটা কম্প্রোমাইজ করতে হবে এবং ভালো রকম অস্থিরতা ফেস করতে হবে। সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করতে হবে। তারই সাথে সাথে নিজের চিন্তা, শারীরিক অবস্থা, নিজের সময়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। প্রপার প্ল্যানিং করে চলতে হবে, না হলে বিপদে পড়তে হবে আপনাকে। অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন এই বিষয়ে। তাহলে 2026-এর বার্ষিক রাশিফল এবং তার 3 নক্ষত্র সম্বন্ধে আলোচনা সম্পূর্ণ করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।